মেঘের দেশ সাজেক ভ্যালি বাংলাদেশের ভ্রমণকারীদের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ স্পটের মধ্যে অন্যতম। সাজেকের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের বারবার তার কাছে টেনে নেয়। সারা বছর সাজেকে কম বেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। এজন্য সাজেকে গড়ে উঠেছে অনেকগুলো রিসোর্ট, যার মধ্যে বেশিরভাগই ইকোট্যুরিজম থিম নিয়ে গড়ে উঠেছে। বাঁশ কাঠ দিয়ে এই ইকোট্যুরিজম রিসোর্টগুলো তৈরি। ভারতের মিজোরাম ভিউ সাইডে মেঘ ও পাহাড়ের ভিউ খুব ভালো পাওয়া যায় বলে সাজেকের মিজোরাম ভিউ সাইডে রিসোর্ট বেশি। সাজেকের প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর রিসোর্টের বিপরীত দিকে ভারতের মিজোরাম ভিউ সাইডে কাঠ ও বাঁশের তৈরি ইকোভ্যালি রিসোর্ট থেকে দুপুর 1টার দিকে সিগারেট অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। বাতাসের বেগ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের রিসোর্টে। সাজেকে কোনো ফায়ার সার্ভিস সেন্টার না থাকায় বাঘাইছড়ি ও রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিস আসতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগে। এই সময়ের মধ্যে 70টিরও বেশি রিসোর্ট সহ প্রায় 150টির মতো স্থাপনা আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তিন ঘন্টার অগ্নিকাণ্ডে সাজেক পরিণত হয় এক পোড়া ধ্বংসস্তূপে। যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শত শত মানুষের স্বপ্ন, জীবন জীবিকা। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের সাজেকের পোড়া ধ্বংসাত্মক রূপে আমার মতো সকল ভ্রমণ পিপাসুদের মন বেদনাক্রান্ত। সাজেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকলের জন্য সমবেদনা ও দোয়া করছি, মহান আল্লাহ যেন সকলকে হেফাজত করেন, সকলকে আবার ঘুরে দাঁড়িয়ে সাজেকের পূর্বের সৌন্দর্য ফিরিয়ে আনার তৌফিক দান করেন। আমিন।
এটা হলো আমাদের ম্যাকসজ্জাটা। আর এই পশ্চিম পাশে এইখান থেকে শুরু করে ওই যে আর্মি